2020 পর 2021 এটা আমাদের সুন্দরবনের দ্বিতীয় ট্যুর। আমরা গতকাল রাত্রিবেলায় চলে এসেছি, কারণ আজ সকাল থেকে সুন্দরবনের সাফারি শুরু করব বলে। আমরা গতকাল রাত্রিবেলায় এসে উঠেছি এই হোমস্টেতে। এটি বালি আইল্যান্ড 1 দুর্গদেওয়ানি গোসাবারতে অবস্থিত বিনা হোমস্টে। খুব সুন্দর এই হোমস্টেটি, খুব সাজানো গোছানো, খুব সুন্দর পরিবেশ। এখান থেকে মোট আমরা 6টা ফ্যামিলি সুন্দরবনের সাফারি শুরু করব বালি আইল্যান্ড 1 দিক থেকে। 2টি লঞ্চ আমরা টোটাল ভাড়া নিয়েছি। একটি লঞ্চ অলরেডি আমাদের রওনা দিয়ে দিয়েছে, আর আমাদের লঞ্চ আমরা এক্ষুনি রওনা দেব। এই যে রাস্তাটি দেখছেন, এটা হলো এই হোমস্টেতে আসার রাস্তা, আর এই একই রাস্তা চলে গেছে নদীর পাড়ে, যেখানে আমাদের লঞ্চ অপেক্ষা করছে। এই হলো আমাদের লঞ্চ। নদীবক্ষে সকালবেলায় এরকম সূর্যোদয় দেখে সত্যি মন আর চোখ দুটোই জানি ভরে গেল। আসলে আমাদের শহরতলিতে আমরা এই ধরনের সূর্যোদয় দেখতে পাই না, তাই জন্য এই সূর্যোদয় ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। সকাল সকাল জেলেরা নৌকা নিয়ে বেরিয়ে গেছে মাছ ধরার উদ্দেশ্যে। আমাদের এই সুন্দরবনের যে সাফারিটা, সেটা একটু অন্য রকমের। আসলে খুব প্রচলিত যেসব জায়গাগুলি আছে, যেরকম সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, এগুলো ওয়াচ টাওয়ারে আমরা যাব না, বা ঝড়খালি। আমরা সারাদিনই লঞ্চে করে বিভিন্ন কোড এরিয়ার মধ্যে ঘুরব। এখন আমরা দত্তা নদী ছেড়ে বিদ্যাধরী নদী ধরে এগিয়ে যাচ্ছি দোবাকির দিকে। এই দোবাকি হয়ে আমরা চলে যাব বিভিন্ন কোড এরিয়ায়, যেরকম পীরখালি 1, 2, 3, 4 ইত্যাদি। এছাড়াও আছে চোরাগাজীখালি, নবাকি, দেউল ঘরানি, বনডুবি ঘরানি, এসব জায়গাগুলোতে আমরা যাব। জানি না ভাগ্যে কী আছে, দেখা যাক ঘুরতে ঘুরতে কিছু দেখা যায় কি না। আসল উদ্দেশ্য অবশ্যই বাঘ দেখা। দেখি যদি কপালে লেখা থাকে তাহলে অবশ্যই বাঘ দেখতে পারবো। চলুন উপভোগ করি আমাদের এই সুন্দরবনের সাফারি। সামনে যে হরিণগুলি দেখতে পাচ্ছেন, এগুলি চিত্রা হরিণ বা চিতল নামে খ্যাত। হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এই হরিণগুলি। এদের ইংরাজি চিতল নামটি এসেছে বাংলা চিত্রা বা চিতল থেকে, যার অর্থ ফোঁটা বা ছোপযুক্ত। সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার একটি জাতীয় উদ্যান বা ব্যাঘ্র প্রকল্প। বৃহত্তর সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসাবে অখণ্ড বন, যা বিশ্বের সর্ববৃহৎ। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, এবং বাকিটা আমাদের ভারতের পশ্চিমবঙ্গে। আকাশে যে পাখিগুলি দেখা যাচ্ছে, সেগুলি বিশালাকৃতি পাখি।
মদনটাক বা লেসার অ্যাডজুটেন্ট। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহারে এদের সংখ্যা ব্যাপকভাবে দৃশ্যমান। আঠেরোশো আটাত্তর সালে সুন্দরবনের বর্তমান ভারতীয় অংশটির সংরক্ষণের কাজ আরম্ভ হয়। 1973 সালে মূল এলাকাটি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প হিসাবে ঘোষিত হয়, আর 1984 সালের 4 মেতে এটি জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়। থেকে মাথার শটটা নেওয়া যাবে, তাও আমার চলে যাবে। বাবু এই উপরে উঠে এখানটা ভালো দেখা যাবে। বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণও থাকতে পারে, যা এখানে প্রচুর পরিমাণে জন্মায়। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, ঝামটি, গরান এবং কেওড়া এই গাছগুলি। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও অসংখ্য ধরনের পাখি, চিত্রা হরিণ, নোনা জলের কুমির, কেটো কচ্ছপ, সাধু জলের কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত। এই অঞ্চলে নদীর জোয়ারের জলে সিক্ত লবণাক্ত মাটি গাছের প্রয়োজনীয় জল শোষণ করতে পারে না, তাই একে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। জাল টোপ থেকে বান আসতে পারো জায়গাতে ফাঁক প্রতিটি খুলে আছে সরু জাল মশারি নিয়ে ট্রাই করতে
গাছের ওপর যে ঈগলটি দেখা যাচ্ছে এটি ক্রেস্টেড সার্পেন্ট ঈগল বা তিলা নাগ ঈগল, যা একটি মধ্যম আকৃতির শিকারী পাখি। এটি এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে অন্য অবস্থায় পাওয়া যায়। ব্যাপক পরিসরে ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ায় এদের বেশ কয়েকটি প্রকরণ পাওয়া যায়। ঘাড়ের লম্বা পালক থাকায় কেশর এবং ঝুঁটির উপস্থিতি এই পাখিগুলির স্পষ্ট দেখা যায়। ওটা ওই প্রথম টু হ্যাঁ ওই বাঘ ওই সাইড দিয়ে পার হয়ে এসছে। ये बैग रखो बैग रखो ए बैग रखो बैग रखो पूरा पूरा बैग दो बैग दो बैग दो बैग रखो पूरा बैग रखो आस्ते 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 सामने चलो आस्ते सामने चलो देखी सामने चलो ওইদিকে আস্তে আস্তে বেরো ওইদিকে বেরো পেছনে বোর্ড আছে পেছনে বোর্ড হ্যাঁ বোর্ড বসে আছে হ্যাঁ আমরা ছবি নেই নৌকাটা একদিকে চলছে। চলো না সামনে সামনে চলো কোথায়? সামনে ওরকম রাখো ওই যে পারে রাখ দেখেছেন
এই মনিটর লিজার্ড অর্থাৎ গোসাপ বা গুইসাপ কোনো সাপ নয়, এটি বড়সড় টিকটিকির মতন দেখতে কিন্তু সাপের মতো দ্বিখণ্ডিত জীবসম্পন্ন প্রাণী। গু বা গো নামটি এসছে গদিকা থেকে। গোসাপ বিভিন্ন প্রকারের হয়, যথা জলগদিকা, স্থলগদিকা ও স্বর্ণগদিকা। দেখি এতক্ষণ কোথাওটা বসে আছে রচনা দেবে। এখান থেকে ঢুকলাম। ঘুরে ফিরে আমরা আবার ফিরে এলাম দোবাকির চরের দিকে, কারণ সকালবেলা এখান থেকে একটি ফিমেল টাইগার ক্রস করেছে। দেখা যাক আবার সেটি ব্যাক করে আসে কি না। ওই যে দেখতে পাচ্ছেন বাঘের পায়ের ছাপ, এটা সকালবেলায় ক্রস করেছে। কিন্তু আলো প্রচণ্ড কমে এসছে, ওর বিকালও হয়ে আসছে এবং সাফারির টাইমও কমে আসছে আস্তে আস্তে। আমরা ইতিমধ্যে একটি বাঘ দেখে ফেলেছি, আপনারাও দেখলেন। তো দেখা যাক আরেকটি বাঘ দেখা যায় কি না, সেই জন্য আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করি। ওই যে দেখতে পাচ্ছেন জালের পেছনে দক্ষিণ রায় বসে আছে, কিন্তু আলো কম থাকার জন্য পরিষ্কারভাবে দেখাতে পাচ্ছি না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। বাবা দেখো মা বা হবে বাঘ হবে বাঘ হবে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।